প্রশান্ত, আর্কটিক, বাল্টিক এবং কাস্পিয়ান সাগরে একযোগে শুরু হয়েছে রাশিয়ার জুলাই স্টর্ম অপারেশন। 3টি সাগরের নিয়ন্ত্রণ এখন রুশ বাহিনীর হাতে। সাগরে চলছে বিশাল যুদ্ধের প্রস্তুতি। এই নৌসামরিক মহড়ায় অংশ নিচ্ছে 150টিরও বেশি যুদ্ধজাহাজ এবং নৌযান, আর মহড়ায় অংশ নিয়েছে 15,000 সামরিক সদস্য। বিশাল এই মহড়া চলবে আগামী 27 জুলাই পর্যন্ত। সাগরে যেমন রণসাজে যুদ্ধজাহাজ এবং নৌযান, তেমনি আকাশসীমাতেও তাণ্ডব চলছে পুতিনের রাশিয়ার। এসব সাগরের আকাশে উঠছে 120টিরও বেশি যুদ্ধ বিমান এবং 10টি উপকূলীয় মিসাইল ইউনিট। পুরো মহড়ার নেতৃত্বে রুশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেভ। রাশিয়া জানান দিয়েছে, এই অনুশীলনের মূল লক্ষ্যই হল রুশ নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি মূল্যায়ন, দীর্ঘপাল্লার অস্ত্র এবং অত্যাধুনিক প্রযুক্তি, বিশেষ করে ড্রোন ও স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থা ব্যবহারের সক্ষমতা যাচাই। এর অংশ হিসেবে সমুদ্রে যুদ্ধজাহাজগুলো যুদ্ধক্ষেত্রে মোতায়েনের কৌশল অনুশীলন করবে। আছে পানির নিচে সাবমেরিন শনাক্ত এবং ধ্বংসের কৌশল। আকাশ থেকে আসা আক্রমণ প্রতিহত করার পাশাপাশি শত্রুর ড্রোন ও আক্রমণাত্মক নৌযান ধ্বংস করা এবং অর্থনৈতিক অঞ্চল রক্ষার কৌশলও আছে এই মহড়ায়। কাস্পিয়ান সাগরে রাশিয়ার সাথে মহড়ায় যুক্ত হয়েছে ইরানও। বিশ্বের বৃহত্তম নৌবাহিনীর তালিকায় যুক্তরাষ্ট্র এবং চীনের পর তৃতীয় অবস্থানে রাশিয়া। তবে পশ্চিমাদের সাথে একাই লড়াই করছে শক্তিশালী এই দেশটি। ইউক্রেন যুদ্ধে পুরো পশ্চিমা বিশ্বের দেয়া অস্ত্র ঠেকাতে পারেনি পুতিনকে। উল্টো ইউক্রেনের একের পর এক অঞ্চলের দখল চলে যাচ্ছে রাশিয়ার হাতে। যুদ্ধের গতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এই অঞ্চলে। তৈরি হচ্ছে সর্বাত্মক যুদ্ধের হুমকি। জুলাই স্টর্মের মাধ্যমে রাশিয়া আবারও সামরিক উপস্থিতি জোরদার করে পশ্চিমাদের মনে ভয় ধরাচ্ছে। এই মহড়ায় আরও অংশ নিয়েছে 10টি উপকূলীয় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার মহড়া নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের কৌশল, বিশেষ করে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় রুশ ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ সময় ধরে চলমান এই যুদ্ধ থামাতে কূটনৈতিক পর্যায়ে আলাপচারিতায় সমাধান হয়নি। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলার তীব্রতা বৃদ্ধি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে প্যাট্রিয়ট মিসাইল কিনে ইউক্রেনকে সরবরাহ করেছে ইউরোপ। এতেই আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন রুশ প্রেসিডেন্ট। যুদ্ধে উস্কানি বন্ধ না হলে ইউরোপে হামলা চালানোরও হুমকি দিয়েছেন পুতিন। রাশিয়ার হুমকিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। সামরিক সক্ষমতাও বৃদ্ধি করেছে এই জোটের দেশগুলো। জোহরা চৌধুরী সেতু, ৭১।